ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙার কাজ শুরু হলো। সাদা রঙের যে বহুতলটি রয়েছে তা ভাঙার কাজ শুরু হয়েছে, কিন্তু সবুজ রঙের বহুতলটি সোজা করা সম্ভব এমনটাই জানিয়েছে হরিয়ানার বিশেষজ্ঞ সংস্থা। বিপজ্জনকভাবে রয়েছে এই জোড়া বহুতল। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, পুরসভা সূত্রে খবর যে আজকে এই সাদা বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হবে। এই যে সাদা বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি ভাঙার কাজ আজকে শুরু হবে। কিন্তু এই যে সাদা বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হবে তার আগে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানে সাদা বিল্ডিংটির অনেক বাসিন্দা এসে জড়ো হয়েছেন, যাদের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। কি নিয়ে তাদের ক্ষোভ, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। এই যে সাদা বিল্ডিংটি ভাঙার কথা মেয়র আগেই বলেছিলেন এবং আজকে পুরসভা সূত্রে খবর ভাঙা হবে। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, ভাঙা হবে যে পাশের বাড়িতে দেখুন নোটিশ টাঙানো আছে, কিন্তু ওটা এখনো ভাঙা, ওটার কোনো কথাই হলো না। এখন শোনা যাচ্ছে যে সাদা বিল্ডিংটা ভাঙা হবে। সাদা বিল্ডিংটা ভাঙা হলে আমরা কোথায় যাব? আপনারা কি এখানকার জমির মালিক? হ্যাঁ, জমির মালিক। আমরা এতদিন শুনেছিলাম যে 3 তারিখে ভাঙা হবে, এখন সেটা টেনে 30 তারিখে নিয়ে আসা হলো। বলছে আগে নাকি আগস্ট মাসে নোটিশ দিয়েছিল বেআইনি। কোনো নোটিশ আসেনি, কোনো নোটিশ পাইনি। আর এখানে তো সব তো মানে এটা কোনটা সব তো আনলিগাল আছে। এখানে তো লিগাল তো কোনোটাই তো লিগাল বাড়ি না, সব তো আনলিগাল আছে। তা আমাদের তো কোনোই তো নোটিশ এখানে দেওয়াই হয়নি। এতগুলো যে আনলিগাল বাড়ি হচ্ছে কোনো নোটিশই আসেনি। আশপাশেও বলছেন ইললিগাল বাড়ি আছে। সব পুরো বস্তি তো আনলিগাল বাড়ি আছে। হ্যাঁ, আমরা যদি নোটিশ পেতাম আমরা তো নিশ্চয়ই পাগল নই যে আমরা এখানটায় জেনেও আমরা এইখানে আজকে দাঁড়িয়ে আমরা নাটকটা করব। আমরা নিশ্চয়ই পাগল নই। আপনি কি ফ্ল্যাট কিনেছিলেন? আমি কিনেছি। এই দেখো, এই সাদা বিল্ডিং এ ওনার ফ্ল্যাট আছে। উনি প্রমোটারের থেকে ফ্ল্যাট কিনেছিলেন। কত টাকা দিয়ে কিনেছিলেন? 22 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, এখন বলছে যে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছিল যে এটা অবৈধ। আমাদের সেই নোটিশ আমরা এখনো বলছি, যতজন আমরা কিনেছি সেই দাদা ভাইরা বৌদিরা এসে বলুক আমরা কোনো নোটিশ পাইনি। আমরা পাগল নই, আমরা রাঁচি থেকে আসিনি যে এখন এসে আমরা লড়াই করব। তাহলে পুরসভার কি আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল? আপনারা তো কিনে অবশ্যই দরকার ছিল। কি চাইছেন আপনারা? বিচার চাই আমরা। মানে কিসে? আমাদের একটা ব্যবস্থা। আপনাদের? আমারও তাই একই মত, আমরা একই সব। আর আপনাদের বক্তব্য যে এখানে মানে বেআইনি প্রচুর এরকম হয়। প্রত্যেকটা যতগুলো এখানে ফ্ল্যাট আছে সব তো কোনোটা মানে লিগাল না, সব আনলিগাল। কোনোটাই জানে দাদা, এটা এখানটা যত কাজ সব আনলিগাল। নিগাল বলে কোনো কিছু নেই, এটা আপনিও জানেন আমিও জানি। নিগাল বাড়ি আমরা গরিব মানুষ কিনতে পারবো না। পারবো কি? পারবো না দাদা, আমরা গরিব মানুষ। দেখতেই পাচ্ছ এদের বক্তব্য। ইনি যেরকম হচ্ছেন জমির মালিক, ইনি হচ্ছেন জমির মালিক। এই জমির মালিক তিনি জমি দিয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন ফ্ল্যাট পাবেন। তিনি একটা ফ্ল্যাটও এক্সট্রা কিনেছেন। এই ভদ্রমহিলা 22 লাখ টাকা খরচ করে বাড়ি কিনেছেন। এখন কলকাতা পুরসভা বলছে যে এইটাকে ভাঙা হবে। তো স্বাভাবিকভাবে ভাঙার আগে থেকে এখনো ভাঙার কাজ শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই সাদা বিল্ডিং এর লোকজন তারা এসে জড়ো হয়েছেন। তাদের বক্তব্য প্রমোটার ইতিমধ্যেই এটা বেচে দিয়েছেন। যদি এই বাড়িতে লোক থাকতে দিত তারা গিয়ে সব জায়গায় থাকতেন। তো এখানে যদি ভাঙা হয় তাদের বক্তব্য হচ্ছে তাদের ভবিষ্যৎ কি হবে। এবং এই চত্বরে এই ধরনের নির্মাণ বহু, তুমি দেখো যে এখানে কতটুকু গ্যাপ দিয়ে করা হয়েছে পুরো ব্যাপারটা। এবং এই সবুজ বিল্ডিংটা, যেটা পুরসভা বলছে যে সাদা বিল্ডিংটার জন্যই সবুজ বিল্ডিংটা এরকমভাবে হেলে পড়ছে। এবং সাদা বিল্ডিংটা ভাঙার পর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তারা দেখে ঠিক করবেন যে এই সবুজ বিল্ডিংটার ভবিষ্যৎ কি হবে। তার কারণ এই সবুজ বিল্ডিংয়ে প্রচুর মানুষজন বসবাস করেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই সাদা বিল্ডিং যেখানে কোনো মানুষ বসবাস হয়তো এই মুহূর্তে করছেন না, কিন্তু ফ্ল্যাট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে বা কেউ জমি দিয়েছেন, ফ্ল্যাট পেয়েছেন। তারা কোথায় যাবেন এখন তাদের বক্তব্য। তার কারণ এরকমই এখানে ইলিগাল বাড়ি হয় এবং সেই বাড়িগুলো তারা কেনেন কম পয়সা দিয়ে। সুতরাং এখন তারা কোথায় যাবেন সেটা তাদের প্রশ্ন। পুরসভার কর্মীরা এলে তাদের এই প্রশ্নটা নিয়েই তারা তাদের সামনে যেতে চান এবং সেই কারণে তারা এখন এখানে জড়ো হয়েছে। ধন্যবাদ অর্ণব।